কিন্তু তারপরে কিন্তু আপনার জমিতে দীর্ঘদিন ধরে আমরা রাসায়নিক সার ব্যবহার করার কারণে আবার আপনার আলুতে যে আগাছানাশক ব্যবহার করা হয়, এই কয়েকটা কারণে মূলত কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। মাটি কিন্তু আপনার দূষিত হয়ে গেছে। আর এই মাটি দূষিত হওয়ার কারণে জায়গায় জায়গায় দেখবেন যে আপনার এই ধানের গুছাগুলা মারা যায়। তো এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের জন্য আপনাকে মাটির শোধনটা করা অত্যন্ত জরুরি। আমি আপনাকে দেখাচ্ছি যে এটা কিন্তু যে গোড়া পচা যে রোগে বলা হয় ধানের, একেবারে সেম। এখানে যদি আপনাদের তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রথমে কিন্তু শিকড় কিন্তু মাটির মধ্যে যতটুকু নেওয়ার নিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু এই যে পচে গেছে। অর্থাৎ এই শিকড়গুলো পচা যে শামুক পচা যে গন্ধ থাকে, যদি নাকে ধরেন তাহলে এরকম গন্ধ পাবেন। তো এই অবস্থা যাদের জমিতে হয় বা হবে, তো এই কারণে আপনাকে চারাটাকে শোধন যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু এখান থেকে সহজে আমরা পরিত্রাণ পেতে পারি। চারা শোধন করা সবচেয়ে ভালো। আর তা না হলে মাটি আপনাকে শোধন করতে হবে। মাটি শোধনের জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন আপনার যে ইয়েগুলো নিয়ে আসছে, ট্রাইকোডার্মা নিয়ে আসছে। তার মধ্যে টাইকোকস্ট, ট্রাইকোডার্মা এগুলো দিয়ে কিন্তু আমরা মাটি শোধন করে থাকি। এর মধ্যে একটা মানে যেটা পরীক্ষিত সেটা হচ্ছে হলো বায়োলিড নাম। এই বায়োলিড যদি আপনি বিঘা প্রতি হাফ কেজি দেন চাষের সময়, মানে শেষ চাষের দিকে, তাহলে হবে। অথবা যদি চারা শোধন করেন, অর্থাৎ চারা রোপণের আগে চারাগুলোকে প্রতি লিটার পানিতে 10 গ্রাম এই আপনার বায়োলিড পাউডার দিয়ে যদি আমরা এটা এই চারাগুলো ডুবাই নিই, বা আপনার চারা যে গোড়ার অংশ শিকড়ের অংশ ডুবিয়ে নিয়ে যদি রোপণ করি, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। তো এই চাষের শেষ চাষ যখন যান না, তখন এই বায়োলিড দিতে পারেন, অথবা ইউরিয়া সার প্রয়োগ করেন 10 থেকে 12 দিনে, তখনও দিতে পারবেন। হ্যাঁ, আর অথবা আপনার হলো এই স্প্রে করে পারবেন। স্প্রে দিলে আপনার এই বায়োলিড না দিয়ে আপনাকে দেওয়া লাগবে হলো ফেরোডার্মা। এই ওদেরই একই কোম্পানির, পিআইএল কোম্পানির, অত্যন্ত ভালো এগুলো হলো জৈব বালাইনাশক। এখন দেখা যাচ্ছে যে গবেষণার যে অনেকে আগে দেখা গেল যে আপনার কীটনাশকের তেমন একটা ছিল না, কিন্তু এই বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে আলোচনায় এসে গেছে যে ধানে আমরা যে কীটনাশক ব্যবহার করি এটা আবার চাল পর্যন্ত থেকে যাচ্ছে। যদি চাল পর্যন্ত থেকে যায় তাহলে কিন্তু মানবদের জন্য বা আমাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর একটা ইয়ে। সেখানে আপনাকে জৈব বালাইনাশক ব্যবহারে অভ্যস্ত হতে হবে। জৈব বালাইনাশকগুলো কি হয়? নিরাপদ। মানে এটা আপনি যতটুকুই দেন এর কোনো শরীরে কোনো ইফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তো এই জৈব বালাইনাশকের মধ্যে আপনার এই যে আপনার বায়োলিড, তারপর ট্রাইকোডার্মা, তারপর বায়োসমক, স্পাইনি কোম্পানির আছে, এটা আপনার পিআইএল কোম্পানি, আর তারপরে আপনার ওই যে আপনার হেকেমের আছে, বিভিন্ন কোম্পানি কিন্তু নিয়ে আসছে। এগুলো আপনার ব্যবহার অভ্যস্ত হলে। তো যাদের এই সমস্যা আলু জমিতে, তারা আপনারা চাইলে এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, যে দেখবেন যে আসলে রেজাল্ট হচ্ছে কিনা। তবে চারা শোধন করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। তাহলে কিন্তু এই যে সমস্যা এই পাশে দেখাতে হয়, তাহলে এই যে সমস্যাটা মাঝে মাঝে যে গোছা নষ্ট হয়ে যাচ্ছে, মরে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে মারা যাচ্ছে, এরকম আর সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। দেখা হবে আবারও অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিওতে।